হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বেহেরাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে খাঁটি গ্রামের ভাষায় একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আপনার কাছে কেমন লাগবে, ভালো লাগুক বা না লাগুক, আমার ভিডিও করার কথা আমি কইরা যাই। তো নেন আলতু ফালতু কথা বাদ দিয়ে এখন একটু কামের কথা। কামের কথাটা হইলো, আপনারা কি রোজা আছেন? কেউ রোজা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর না জানাইবার চাইলে সমস্যা নাই, বাদ দেন এসব কথা। এখন কই আমার ব্লগের কথা। ব্লগের কথা হইলো এই যে আমি এখন যেটা কম হেডে না, মানে আপনাদের লাগে একটু মজা লইলাম। তো কথা হইলো আজকে আমি খেতেছি আমগো গম খেতে, গম কাটবার লাগে। এবারে ভোর সকালে উঠেই খেতের উদ্দেশ্যে রওনা দিলাম। কি রে বাবা, এদিকে তো দেই পারে। যাই হোক, এখন তো একটা লঞ্চের ব্যবস্থা করতে হইব। তাই ছোট ভাইরে লঞ্চের খুঁজে পাঠাই দিলাম। ছোট ভাই তো সাঁতরাইতে চলে গেল লঞ্চের লাগে। তাই আমি টেনশন বাদ দিয়ে একটু ভিডিও করে নইলাম, আপনার করে দেখাইতে যাতে সুবিধা হয়। আরে ছোট ভাইরে কইলাম যে দেই হ্যাঁ, যাতে কোনো মাছের লগে না ডিপ লাগে, কারণ আঙ্গ এই সমুদ্রের ভিতরে অনেক বড় বড় চেলা মাছ আছে, আপনার সুন্দরময় দেহটাকে না খায় ধ্বংস করে দিবার পারে। কি রে বাবা, নদী পার হইতে না হইতে একদম মরুভূমির মধ্যে চলে আইলাম। আরে বিয়র্স না, এটা মরুভূমি না। আপনারা কইবার পারেন এই বেটা মালমুল খাইছিস নাকি, কি কর? আরে মিয়ার আমি যেটা কইতেছি এটা আমগো চর, যার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। আপনারা বেহারা যদি আঙ্গর এই সুন্দরময় চর দেখতে পারেন তাহলে দূরতে চলে আইসেন আঙ্গো যমুনা নদীর পারে। আরে শুধু কথা কইলি হইব, আপনাদের মরুভূমিটাও তো দেখাইতো। এই যে দেখেন বিয়র্স, এটা হইল আঙ্গো বাংলাদেশের মরুভূমি, আর এই মরুভূমি কিন্তু আমগো গ্রামে অবস্থিত। বন্ধুরা মেলা কথা কইয়া লাইছে, আসল কথা কিন্তু কই নাই। আসল কথা হইলো আজকে আমরা যাইতেছি কোনে, হেইটাই তো বললাম না। আসল কথা হইলো আজকে আমরা যাইতেছি চরের জমিতে, যেই জমিতে আমরা গম এবং বাদামের চাষ করছি। আর আমগো গ্রামের একজন খবর দিল যে চরের গম তো পাইকে সেদায় গেছে। আর আমি দমক দেখলাম, ওই মিয়া কোন কি তেল তো আমগো কাটতে যাও না, যেই কথা হই গাছ তাই আজকে চলে আইছি গম কাটার লাগে। আপনারা কিন্তু ধৈর্য সহকারে ব্লগটা দেখবেন, কারণ ব্লগের শেষে এমন এক জিনিস দেখামু যা জীবনে দেখেন নাই। তাই বলতে আইছি এই সুযোগ হারায় না, আমি আর কওয়ার মনে এটা হইলো আপনাদের ইচ্ছা, দেখলি দেখেন না দেখলি চলে। আরে বন্ধুরা, খালি আমার কথাই তাল দিলে হইব? আমার চারপাশে যে মরুভূমি নাগাল চরে নাকি ভূতে দেখবো, দেখেন আর উপভোগ করেন, এরকম চর জীবনেও দেখেন। আরে দেখবেন কি এরকম চর তো আঙ্গো গ্রাম ছাড়া আর কোনো জায়গায় নাই। তাই বলি ভাই, আমার এই ভিডিওতে একটা লাইক আর ফলো চাই। এই রে কবি ফাকিন্দ্রনাথের নাগাল একটা কবিতা আবিষ্কার করে হালাই। কবিতা আবিষ্কার করতে হতে ডাইরেক্ট বাদাম খেতে উপরে বললাম। বাদাম খেতের ভিউ দেখে মামা পুরা মাথায় নষ্ট, এগুলো ওইছি পুরা আগুন আগুন রসমালাই। আজকের বলকে কথা বইলা করমু জ্বালাই বেলা দেন না কোনো গাইল, নতনে বলক নিয়ে আমু আবার। আরে আমি তো দেই আসলে কবি হয়ে গেছি, কথার লগে কথা মিলা হালাইলাম। আরে মিলামিলির দিন শেষ আঙ্গো বাদাম খেতের বাংলাদেশ। হে রে ঠাস করে রং নাম্বার কই হালাইছি। আরে কইলি কইছি সমস্যা। আরে আমি কি আবার কারে দেহ ভয় পাই? আমি আমার বাপের টাকা আমার বলকে ইচ্ছা মতো কথা কমুতা। হে রে এবার তেন ছন্দ মিলে লাল হয়ে গেল। লাল হইলে কিন্তু কাম হবে না, বাদামের পাতা নাল সবুজ বানান না। আরে বুঝেন নাই, লাল সবুজই তো বাংলাদেশ। আর আমি আমার বলকে ছন্দ মিলাইতেছি বেশ। আরে এইটাই মগর সোনার বাংলাদেশ, যা পারলাম তাই বললাম। গাইস আপনারা কিছু বলেন, লাইক কিংবা কমেন্ট আমার ভিডিওতে করেন। ছন্দটা কেমন লাগলো? আরে গাইস খালি ছন্দতে ছন্দ মিলাই দিতেছি। আরে রাহেন এবার ছন্দ বাদ দিয়ে গম খেতে যায়। আর গম খেতে যাওয়ার আগে আপনি একটু বাদাম খেত ভালো করে দেখা। আরে এইটাই হইলো আঙ্গো বাদাম খেত, যেটা আমার ক্যামেরাতে আপনি করে দেখাইতেছি। আর এই ক্ষেত্রে বাদাম গুলা দেই হ্যাঁ, মন কিন্তু গেল বইরে। ধর্মী আর কথাই কম না, কথাই কথাই খালি ছন্দ হয়ে যায়। মনের ভিতরে কি বাজানি কবি কবি বা শুধু শিক্ষিত কবিতার অভাব। আপনারা মূর্খ হয়ে থাকলে আমার কবিতার দিবেন জবাব, না হইলে আপনাকে সংসারে কিন্তু দেখা দিব অভাব, আর আমি দিতে পারবো না কোনো জবাব। ধরু কথাই কথাই আবার ছন্দ মিলে হালাইছি, যা বলি তাই করি। মনের ভিতর কবি কবি বা সামনে মনে হয় দেখা দিব খাতা কলমের অভাব। এই যে দেখেন আর একটা কিন্তু কবিতা বানা হালাইলে পুরাই আগুন আগুন রসমালাই। না মানে আমার বাদামের চেহারা একেবারে আগুন আগুন রসমালাই, আমার বাদামের চেহারা যা দেখে মুখ দেয়া গেল আমার মুখ। তাই এবারে এইসব থেকে কাটপার যামু গো। আর এদিকে আমার কাশিতে দোস্ত জম, তাই গম কাটতে আর পামু না। ও যেবা কইরা ওই গম কাটা ছাড়াইতে হবে কাশির জম, আর জম ছাড়াইতে ছাড়াইতে চলে আইলাম একদম গম খেতে। আর বেল তো মেলা বকবক করছি, এখন আর বকবক করা যাবে না। এখন বকবক বাদ দে, গমের কাম শুরু করে দিতে হইব, না হইলে একটা মাইরো মাটিতে পড়বো না, সবটি আমার পিঠে। তাই 7-5 না ভেবে কাটতে লাগলাম। 2 মিনিটের মধ্যে ছাইরা গেল আমার কাশির জম। আর এদিকে আমার ছন্দ শেষ হয়ে গেল গম কাটা। ফাইনালি এবার কিন্তু আমি গম কাটা শুরু করে দিছি। বিশ্বাস না হলে আপনাদের বিশেষ চোখ দিয়ে দেখতে পারেন আমার কাটা। বন্ধুরা আজকে কিন্তু সন্ধ্যে সন্ধ্যে পুরাই গন্ধ বাইর করে হালাইছি। আর বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আর বড় করবার চাইতেছি। আর আমি এইভাবে সিদ্ধান্ত নিলাম যে আজকের ব্লগ ভিডিওটা হেনেই শেষ করে দিই। শেষ করলেই হবে না, আপনাদের তো লাইকও করতে হবে না, তাহলে দেরি না করে পটাপট লাইক করে আজকের মতো ব্লগ করে দিলাম শেষ। সবাইকে আল্লাহ হাফেজ।